আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, থিওরি অফ নাম্বারের পেইড ক্লাসের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 1 এক্সাম্পল 69 করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2015-18 সালে এসেছিল। খুবই ইম্পর্ট্যান্ট এই ম্যাথটি। তো আমরা এখন প্রথমে প্রশ্নটা পড়ে নিই। প্রমাণ করো যে phi m n ইকুয়াল phi m phi n ডিভাইড বাই phi d ইন্টু ডি, যেখানে ডি এর মান হচ্ছে m, n। তো এইখানে থিওরি অফ নাম্বারের ভাষায় m, n সমান d, এটার একটা মর্ম আছে। এটা দ্বারা বোঝায় যে এই m আর n এর ভাজক হচ্ছে d, ঠিক আছে? মানে m আর n কে উভয় সংখ্যাকে d দ্বারা ভাগ করা যায়। তো প্রথমত এখানে আমরা জানি n ইকুয়াল p1 আলফা 1 p2 আলফা 2 pk আলফা k, এই লেখাটা আমাদের লিখতে হবে। আমরা জানি n ইকুয়াল p1 আলফা 1 p2 আলফা 2 pk আলফা k। তারপর হচ্ছে phi n ইকুয়াল n, এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে প্রট। তো আমি এখানে সাইডে লিখে নিচ্ছি। এটাকে দুইভাবে লেখা যায়, একটা পাইও বলা যায় আর অথবা প্রডও বলা যায়। তো phi n ইকুয়াল n প্রট p ডিভাইডস n, এই যে অংশটুকু এটাকে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে p ডিভাইডস n, মানে হচ্ছে n কে p ভাগ করে, অথবা আরেকভাবে যদি বলি n ডিভাইডেড বাই p, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ এটা আমরা দুইভাবে বলতে পারি। যদি অ্যাক্টিভে বলি তাহলে হচ্ছে p ডিভাইডস n, আর প্যাসিভ বলে n ডিভাইডেড বাই p। তো p ডিভাইডস n বলাটাই সহজ, তো এই জন্য আমরা এখানে p ডিভাইডস n এটা বলতে পারবো। যেমন আমরা যদি এখানে লিখতাম এই যে n ডিভাইড বাই p, তো এটাকে আমরা এইভাবে না লিখে এটাকে যদি আমরা এই যে এইভাবে লিখতে পারবো p ডিভাইডস n, নিচেরটাকে আগে লেখা হয়েছে এখানে 1 মাইনাস 1 বাই p। তো এইখানে আমাদের এই দুইটা লাইন জাস্ট মনে রাখতে হবে, n ইকুয়াল p1 আলফা 1 p2 আলফা 2 ডট ডট pk আলফা k। তখন কি হয়, phi n ইকুয়াল n প্রট p ডিভাইডস n 1 মাইনাস 1 বাই p। তো nটাকে যদি আমরা এদিকে আনি, এটার সাথে গুণ আছে, এদিকে আনলে ভাগ হবে সচরাচর। তো ভাগ হলো phi n বাই n ইকুয়াল প্রট p ডিভাইডস n 1 মাইনাস 1 বাই p। তো এখন আমাদের প্রশ্নে আছে হচ্ছে phi mn, তো আমাদের এখানে phi mn আনতে হবে। তো এখানে আমরা যে n এর জায়গায় লিখবো phi mn, আর এখানে n এর জায়গায় n এর জায়গায় আমরা জাস্ট mn বসাই দেব। তো mn বসাই দিলে এখানেও n এর জায়গায় mn হবে। তো n এর জায়গায় mn বসাই দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের এই যেহেতু এখানে দুইটা mn দুইটা আছে, তো এটাকে আমরা ভাগ করে আলাদা আলাদাভাবে লিখতে পারি। প্রট p ডিভাইডস m 1 মাইনাস 1 বাই p, প্রট p ডিভাইডস n 1 মাইনাস 1 বাই p। একইভাবে এখানে নিচে হবে প্রট p ডিভাইডস m, n 1 মাইনাস 1 বাই p। এটা কিন্তু সূত্র। তো এখানে হচ্ছে মানে এখানে দুইটা চলক থাকায় এখানে আমাদের এই সূত্রটা হয়েছে, প্রট p ডিভাইডস m 1 মাইনাস 1 মাইনাস 1 বাই p, প্রট p ডিভাইডস n 1 মাইনাস 1 বাই p, প্রট p ডিভাইডস m, n 1 মাইনাস 1 বাই p। এখন আমাদের মান বসায় দেব। তো এখানে হচ্ছে phi, এই যে এতটুকুর মান কি, যে আমাদের এই যে এটার সাথে যদি এটা তুলনা করি, তো এখানে n থাকায় phi n বাই n, তো এখানে m থাকে তাহলে কি হবে phi m বাই m ডট এখানে n থাকায় phi n বাই n। আর এই যে m, n এটার মান কিন্তু দেওয়া ছিল এখানে d প্রশ্নে, m, n এর মান হচ্ছে d। তো এখানে m, n এর মান হচ্ছে d। তো এখানে একটা লাইন স্কিপ করা হয়েছে, তো p ডিভাইডস d, তাহলে d থাকলে কি হবে phi d বাই d। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছি। তারপর হচ্ছে এখানে আমরা কি করলাম, phi m phi n, আর নিচে যে অংশটাকে যে নিচে লিখলাম, তারপর এটাকে উল্টায় দিলে হবে d বাই phi d। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই mn আর এই mn কাটা যায় উভয় পাশ থেকে, তাহলে আমাদের বাম দিক থেকে phi mn ইকুয়াল phi m phi n বাই phi d ইন্টু d। তো এটাই ছিল আমাদের প্রমাণ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।